তো নবীজি বলছেন আমি জিবরিলের সাথে কথা বলি, আর তোমার খানাতে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন, আর কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া মুখ নিয়ে যদি আমি জিবরিলের সাথে কথা বলি তাহলে পরে আমার জিবরিল কষ্ট পাবে, আর আমি জিবরিলকে কষ্ট দিতে রাজি নই, এই জন্য তুমি খানাটা ফিরিয়ে নিয়ে যাও। আপনাকে আমি একটু অনুরোধ করে বলছি, ওটা তো ছিল জিবরিলের ব্যাপার, আর আপনি যখন এই খাইনি খাওয়া নাপাক মুখখানা নিয়ে অজু করে নিয়ে মসজিদে দাঁড়িয়ে এমনি করে আল্লাহু আকবার বলে খাড়া হবেন আর শুরু করবেন কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার মুখ দিয়ে একটু একটু করে শ্বাস বের হবে, আর যেটা খাইনি খাওয়া মুখ আছে ওই খাইনি খাওয়া মুখ থেকে পচা গন্ধ বেরিয়ে আসবে। মহিলার যেমন গন্ধ হয় বাঁশতলার, তেমনি মুখ থেকে বাঁশ বেরিয়ে আসবে, বাজে নোংরা। আপনি বলুন তো সেই তিলাওয়াতগুলো লেখার জন্য আপনার পাশে যে ফারিস্তাটা আছে সে কি আপনার মুখের কাছে দাঁড়িয়ে, সে কি আপনার মুখের কাছে খাড়ো হয়ে আপনার জিকিরগুলো শুনতে পারবে, আপনার তিলাওয়াতগুলো শুনতে পারবে? কি ভেবেছেন? কেন ছাড়েন না? আপনি ছাড়বেন না তো ছাড়িয়েন না, আপনার গায়ে পড়ে আপনাকে আমি ছাড়াবো না। কিন্তু যারা এগুলো সেবন করে তাকে কি বলা হয়? মুজরিম। মুজরিম মানে আসামি, আর আসামিকে আল্লাহ তাআলা বলছেন আমি ছাড়বো না। আমার একটা কথাকে যদি না মানো, আর আমার একটা নিষেধকে যদি না মানো, তা আল্লাহর কানুন কয় প্রকার? তো দুই প্রকার। একগুলোকে বলা হয় আদেশ, আর একগুলোকে বলা হয় নিষেধ। আল্লাহর আদেশকে মানতে হবে আর আল্লাহর নিষেধকে মানতে হবে। আপনি বুঝতে না পেরে থাকলে আপনাকে আঙুলে গুনে বলছি, মাথার দরজাটাকে খুলেন। আদেশ কাকে বলে? করতে হবে, করতে হবে, এটাকে ছাড়লে হবে না, এটা হলো আদেশ। যেমন নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মা বাবার সেবা শুশ্রূষা করো, এবং নারী জাত বাইরে যখন যাবে তখন পর্দার সাথে যাবে, পর্দা করো। কটা বললাম? 8টা। একটা যদি ছেড়ে দেন, কোনটা ছাড়বেন? একটা ছেড়ে দেন যে একটা আমি মানবো না, কোনটা মানবেন না? কোনো একটা বলেন যে আমি এটা মানবো না। যে একটা মানবেন না আল্লাহর আদেশ, আপনি হলেন আসামি, আর আপনাকে আযাব পোহাতেই হবে। আপনাকে যদি বুঝাতে না পারি তাহলে আপনারা এত সুন্দর বিবেক বুদ্ধিমান লোক আছেন, কে বুঝেন না? কথা বলেন আমার সাথে। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বলেছিলেন আদমকে সিজদা করে দাও, আদমকে একটা সিজদা করে দাও। এটা আদেশ নয়? মাথা ঝুকান 3-4 জন, এটা আদেশ নয় আল্লাহর? তো আল্লাহ তা আদেশ করলেন যে তুমি আদমকে সিজদা করো। যত ফেরেশতা আছে সবাই, তো সবাই আমায় মেনে নিল, সিজদা করে দিল একটা, আর ইবলিস শয়তান সিজদা করে দিল না। তো আল্লাহর আদেশকে অমান্য করলো না ইবলিস? বুঝে? হ্যাঁ, ইবলিস যখন অমান্য করলো আল্লাহর একটা আদেশকে, আসামি হয়ে গেল। আসামি হওয়াতে লাভ কি হলো? লাভ কি হলো? তো আল্লাহর আযাব কি হলো তো শুনেন এবার। আল্লাহ তাআলা বলছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে তুমি বেরিয়ে যাও। আসমানের উপরে তোমাকে ফেরেশতাদের নেতা করে রাখা হবে না, তোমার পদটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আর আমি তোমাকে কি করলাম? রাজিম বানালাম। রাজিম মানে ঝাঁটাখোর, রাজিম মানে লাঞ্ছিত, রাজিমের মানে হলো জুতাখোর। তোমাকে আজ থেকে জুতাখোর বানিয়ে দিলাম, তুমি জুতাখোর হয়ে চলে যাও। কত বড় জুতাখোর হলো, কত বড় জুতাখোর হলো আল্লাহর একটা আদেশকে না মানাতে। যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আল্লাহুম্মা বায়েদ বাইনি পড়ার পর আপনাকে বলতে হয় কি হয় না? দয়া করে একটু হ্যাঁ না বলুন তো। বায়েদ বাইনি পড়ার পর কি বলতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম, তারপরে মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে শুরু করতে হবে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নমাজে গেছেন, তা আল্লাহ তাআলা বলছেন এরে কাহাল আল্লাহ নমাজে এসেছিস? বলে হ্যাঁ। তো নমাজে এসেছিস ভালো কথা, কোরআন তেলাওয়াত করার আগে আগে তোকে জুতা মারতে হবে ইবলিস শয়তানের কপালে। কেন? যে আমি ওকে আযাবে ফেলেছি, একটা আমার আদেশকে উল্লঙ্ঘন করেছিল, তার জন্য ওর কপালে জুতা পড়ে গেছে। তাহলে পৃথিবীতে যত নর আর যত নারী আছে নমাজে দাঁড়াতে গেলে কি বলে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আপনার ছোট এত বড় বেটিটা মক্তবে এসেছে আম্মা পাড়া হাতে করে, তা মৌলভী সাহেব বলছে
শুরু করো, আমিনা শুরু করো পড়তে। তো একটা ছোট্ট মেয়ে সে শুরু করলো। তো প্রথমে কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান যদি জিজ্ঞেস করে, আমিনা তোর বয়স হলো 7 বছর, তোর কি আকাম করেছে রে মা বলতো? তুই কিসের জন্য আমার কপালে জুতা মারতে গেলি? তোর বাপ মারছে তো মারছে, এটা মারুগা, তুই একটা ছোট বাচ্চা কেন জুতা মারতে আলি? জবাব কি হবে? জবাব হবে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সারা জগতের মানুষকে, মুসলমানকে, ইবলিস শয়তানকে সাজা দিয়েছে আমি, তোমরাও দুনিয়ার মানুষ তাকে সাজা দাও। একটা আদেশ না মানাতে জুতা চলছে। কতদিন থেকে চলছে? যেদিন মানেনি এই হুকুমটা তখন থেকে চলছে। আজ কাছাকাছি 11,000 বছর হয়ে গেল ঘটনা ঘটা। আর কিয়ামত যতদিন না হবে ততদিন চলবে এই ধারা। বুঝতে পারছেন আসামি কত বড় হয় মানুষ? শিখবার জন্য আপনাকে বলছি, আমি সময় কাটাবার জন্য বলছি না। আর একটা কথা শুনেন, আদমকে আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেওয়ার পরে বলেছিলেন, যেখানে মন লাগে সেখানে ঘুরো, যে গাছের ফল খাওয়ার ইচ্ছা জাগে সে গাছের ফল খাও, কিন্তু এই মোটা গাছটার তলাতে তোমরা দুজন যেও না, ফল খাওয়া দূরের কথা। 15 দিন গত হলো না, আদম আর হাওয়া চলে গেল ঘুরতে ঘুরতে ওই গাছের তলায়। আর মা হাওয়া সব নুইয়ে নুইয়ে আছে লাল লাল ফলগুলো, হাতের নাগালে ফল, এমনি করে একটা পেড়ে, তারপরে ওকে ফেড়ে জিভাতে দিয়ে খাট্টা না মিঠা একটু টেস্ট করে দেখলো। আর দেখার পরে নিজে নিজে বলছে স্বামীকে, স্বামীজি আল্লাহ তো খেতে মানা করেছে, খাইও না, খালি জিভাতে দিয়ে দেখো ফলটা মিঠা না তিতা, কত সেন্ট করছে। আমি দেখলাম তোর ফলটা টক মিষ্টি আছে। হযরত আদম বুঝতে পারলেন না, বিবির কথায় পড়ে উনিও জিভাতে এমনি করে দিয়ে বললেন, বলছে হ্যাঁ রে, একটু টক টক ভাব আছে আর মিষ্টি ভাব আছে, ভালো সুস্বাদু ফল। আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে বলছেন, এই তোদেরকে কি বলেছিলাম? লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, সারা জান্নাত ঘুরে বেড়াও কিন্তু এই বড় গাছটার তলায় যাবে না, ফল খাওয়া দূরের কথা। তোমরা দুজন গাছের তলায় গেলে আবার একটা ফলকে পেড়ে তাকে ভেঙে দিয়ে তার টেস্টটাকে তোমরা জিভাতে দিয়ে চেখে নিলে। যখন এত বড় অপরাধ হলো, আল্লাহ তাআলা বলছেন তোমরা হলে আসামি, আমার নিষেধকে তোমরা মানোনি। নিষেধ কি নিষেধ করেছিলাম? গাছের গোড়ায় যেও না, না এটা কি? এটা নিষেধ নয়, নিষেধ। নিষেধ থেকে দূরে থাকতে হবে। বুঝতে যদি না পারেন আঙুলে গুনেন। মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, ব্যভিচার করা চলবে না, পরনিন্দা করা চলবে না, ডাকাতি করা চলবে না, রাহাজানি করা চলবে না, বেপরদা হওয়া চলবে না, মা বাবার সঙ্গে নাফরমানি করা চলবে না। এগুলো ছেড়ে রাখতে হবে, এগুলো বর্জন করতে হবে। কেউ যদি একটা বর্জনকে না মানে, অর্থাৎ নিষেধকে নিষেধ বলে মানল না, তা আদম যখন নিষেধকে নিষেধ বলে মানেনি, তখন আল্লাহর উপরে আযাব পাঠিয়ে দিয়েছেন। কি আযাব এলো? 1 মিনিটের ভেতরে আদম এবং হাওয়ার গা থেকে জান্নাতি পোশাকগুলো সব খসে খসে জমিনে পড়ে গেল। মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওর গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, পুরো নাঙ্গা পয়দা হয়। ওই রকম 60 গজ হাত লম্বা, কত লম্বা বললাম? 60 গজ হাত লম্বা আদম এবং তার স্ত্রী অতটাই, 60 গজ হাত লম্বা পূর্ণাঙ্গ দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে। তাদের গা থেকে 250, 300, 400 মিটার কাপড় যা ছিল সব খুলে জমিনে পড়ে গেল এবং তারা দুজন নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে, দুজনের গায়ে কাপড় নাই। আল্লাহ সবই জানেন। সেখানে যে খালি জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার, তোমার কে দামি দামি কাপড়গুলাকে ঘরে থুয়ে এখানে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কাপড় গিয়েছে? দুজনই খালি খেপার মতন দেখছে ছিঁড়ে ছিঁড়ে কাপড়গুলোর দিকে। বলছে আল্লাহ এনে পড়ে আছে, এলে পড়ে গেছে, আল্লাহ পড়ে গেল, খুলে পড়ে গেল নাকি? ওই যে সব টুকরা টুকরা হয়ে গা থেকে নেমে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না মালিক। তখন আল্লাহ তাআলা বলছেন মিঠা করে, আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারাতে, রে খেপা
আরে পাগলি, তোরা দুজনকে কি আমি 15 দিন আগে বারণ করে দিইনি, নিষেধ করিনি গাছের তলায় যাবি না রে? বারণ করেছিলাম না করি নাই? তখন দুজন বুঝতে পেরেছে, হলো রে পাগলি কি করেছিলি, আল্লাহ নিষেধ করেছে, এটা হলো নিষেধ, নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে হবে, না মানতে গেলে আসামি হবে, আর আসামি হয়েছি আমরা দুজন, এজন্য গা থেকে জান্নাতি পোশাক নেমে গেছে। কি করবে, পাপী যে হয়ে গেলে রে। আল্লাহ তাআলা চলে এলেন ওখান থেকে, থাক ন্যাংটা হয়ে। সাথে সাথে মাথাতে বুদ্ধি কুলাইলো, সেগুন গাছের বড় বড় পাতাকে পেড়ে একটাকে আর একটার সঙ্গে জোড় দিয়ে, হযরত আদম যেমন আন্ডার প্যান্ট পরে থাকে মানুষ কুল মারার টাইমে, ওইরকম আন্ডার প্যান্ট বানিয়ে খালি সতরটাকে ঢেকেছে। মা হাওয়া ওইরকম 3-4টা সেগুনের পাতাকে জোড় দিয়ে নিজের শরমগাহ আর বুকের সামনে ঢেকে রেখেছে, কোনো রকম করে তো একটা ইজ্জতটাকে ঢাকি। আল্লাহ তাআলা ওখান থেকে চলে গেলেন। এরা দুজন লাগলো আল্লাহ তাআলাকে কাছে দোয়া করে কাঁদতে। কি করে দোয়া করলো? যতটি বুড়া বাবজিরকে জানা আছে, মরার আগে এই দোয়াটাকে দিনে যদি 25 বার করে পড়তে পারেন তো খুব ভালো কাজ হবে। আর যারা জোয়ান ছেলেপিলে আছেন, কমসে কম 2বার 4বার করে যদি পড়েন তা আল্লাহ তাআলা আপনার গায়ে পাপ রাখবে না, গুনাহ খাতা রাখবে না। দোয়াটা অত্যন্ত পরিচিত এবং ফেমাস। আর আমার মনে হয়, আমি তো ভালো করে চিনি না এই গ্রামের বেটি ছেলেকে, অন্যান্য গ্রামে আমি জানি যে বেটা ছেলের থেকে বেটি ছেলেরা একটু পরহেজগার বেশি হয়। এই গ্রামের মেয়েরাও যদি পরহেজগার হয় পুরুষদের তুলনায়, তাহলে এই দোয়াটা ওরা সবাই জানে, আপনারাও মনে হয় জানেন। কি বলে দোয়া করেছিল আদম আর হাওয়া? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত যে কাঁদলো, কত দিন যে কাঁদলো, কয় সপ্তাহ যে কাঁদলো, কয় মাস যে কাঁদলো, কয় ফোঁটা পানি চোখ থেকে বের করলো, কিচ্ছু গুনে দিতে পারা যাবে না। সারা সারা দিন আর সারা সারা রাত মিয়া আর বিবি একই কথা, রব্বানা জালামনা, ওখানে যাই রব্বানা জালামনা, ওখানে যাই রব্বানা জালামনা। যখন এরকম করে পায়ে পড়তে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের আর কাঁদতে লাগলো, তখন রব্বুল আলামিন বলছেন, আদম রে আর হাওয়া রে, তোরা পাপ করার পরে যখন ভুল স্বীকার করলি, তখন যা তোদেরকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু জান্নাতে রাখবো না। আল্লাহ মাপ দিল, কিন্তু বলছে জান্নাতে থো না। একই ডেটে 3 জনকে আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন। কে কে 3টা? ইবলিস শয়তান, আদম আলাইহিস সালাম এবং তার বিবি হাওয়া। 3 জন এসেছে। যতটি আশুটোলা কাহালার লোক আছো, ওরে দাদারা, জ্ঞানের দরজা খুললো না যে আল্লাহর কানুন হলো 2 প্রকার। আদেশকে যদি অমান্য করো তাও আল্লাহ নারাজ হবে, আর নিষেধকে যদি অগ্রাহ্য করো তাও আল্লাহ নারাজ হবে। আর দুজনের উপরে আল্লাহর আযাব পড়বে। তার চরম নিদর্শন হলো কে? তো এই 3 জন। এটা হলো ইবলিস, আর এটা হলো আদম, আর এটা হলো হাওয়া। এরা জান্নাতের সুখকে ফেলে দিয়ে দুনিয়াতে এসেছিল। আমাদের দেশে এত বড় জুমা মসজিদ কাহালা গায়ে, তো ফজর ওয়াক্তে 12টা লোক হয়। আর এত সুন্দর ঠাট বাট করে মসজিদ বানিয়েছেন, মসজিদখান দেখে কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সহি কথা বলছি যে যদি ফজরের টাইমে 12টা নামাজি হয়, তো বাদবাকি লোকটি কি সেই টাইমটাতে গায়ে থাকে না, সব দিল্লি চলে যায় না বাড়িতে বাড়িতে শুয়ে থাকে? আপনি জবাব কি দিবেন? সবটি বাড়িতে শুয়ে থাকে। তো সবটি যে বাড়িতে শুয়ে থাকলো আর মসজিদ বিরান পড়ে থাকলো, তাহলে এই লোকটি কি আল্লাহর নমাজ কায়েম করো এই বিধানটাকে মেনেছে? মানে নেই। যদি না মানে মেনে থাকে, তাহলে আপনি এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন, সেই মূলে বলছি ওই লোকটি ফজরের টাইমে যে শুয়েছিল বাড়িতে, তারা আসামি না আসামি নয়? আসামি। ওরা যদি আসামি হয় তো আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়া আল্লাহর উপরে দায়িত্ব আছে এবং আল্লাহর হক আছে দিবেন। এটা কথা যদি আপনি মানেন, আপনাকে ফয়সালা দিতে বলছি এদের শাস্তি কি হওয়া দরকার। আমি ধার্য করে দিতে পারবো না, আপনাকে শুধু একটা ইশারা দিচ্ছি। একটা সিজদাকে হজম করেছিল ইবলিস শয়তান, তার জন্য ওর কপালে পড়ে গেল জুতা আর ঝাঁটা। আর আপনি কতটি আকাম করলেন?
দিনে রাতে 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, আর 17 রাকাত হলো ফরজ। তো 17 আর 12তে কয় রাকাত হলো ভাই? 29 রাকাত। আর আহলে হাদিসদের কাছে অন্তত বেতরের নামাজ কয় রাকাত? 1 রাকাত। তাহলে টোটাল কত রাকাত হলো? 30 রাকাত। তো দিনে আর রাতে আমাকে 30 রাকাত নামাজ পড়তে হয়। তো 30 রাকাত নামাজে কয়টা সিজদা হয়? 60টা সিজদা হয়। ইবলিস ছেড়েছিল একটা সিজদা, তার কারণে কপালে পড়ে গেল জুতা। আর যেই লোকটা 60খানা সিজদাকে ছেড়ে দিল, তার কপালে কি পড়বে আপনি কাগজ নিয়ে আমাকে লিখে দেন। আমি কেমন করে বলবো যে এর কপালে কি পড়বে? জুতা তো ইবলিস নিয়ে নিয়েছে, ঝাঁটা তো ইবলিস নিয়ে নিয়েছে, এর কপালে কি পড়বে? আল্লাহ। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। রব্বুল আলামিনের নবী বলছেন, যখন গায়ে আজান হয়, কাহালা বলেন, আশুটোলা বলেন, রতুয়া বলেন, ভাদু বলেন, শামসি বলেন, পশ্চিমবাংলা বলেন, গুজরাট, তামিলনাড়ু, যেখানে যেখানে আজান পড়ে, আজানের পরে পরে আল্লাহ তাআলা ওই জায়গাতে একটা ফেরেশতা পাঠান। ফেরেশতাটা কি করে? গায়ে গায়ে আওয়াজ দিয়ে বেড়ায়। ওর দায়িত্ব, এ খালাটা, এ খালাটা, কি আছিস গে আড়া লাগে, এ খালাটা, এই খালাটা, তোর আওয়াজ কেন আসছে আমার কাছে গে? ওরকম করে বদনাম মিলিও না, না তো আমি মুলবি মানুষ দুনিয়া দুনিয়া বেড়িয়ে বেড়াই। আমি খিস্তি করতে ছেড়ে দেবো না যে কাহালা গেছিলাম আর কাহালার বেটি ছেলের চরিত্র এই দেখে এসেছি। কেন আওয়াজ করছো তুমি? এই কথাটা বলো তো। কানে কানে বলতে পারো না? আস্তে করে বলতে পারো না কথাগুলো? অসুবিধা লাগে তো বাড়ি যাও, ঘুম দাও, ওতে অনেক লাভ হবে। এখানে ভদ ভদ করিও না। তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি, এখানে কথা বলিও না। কি বলছে ফেরেশতাটা? হাদিস বলছি আপনাকে। ওই উত্তর মাথার ত্রিমোহনীতে শুরু করবে, আর বলতে 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 একবারে দক্ষিণ মাথা চলে যাবে। আর যাওয়ার পরে ওর দায়িত্বে যটা গ্রামকে বলার আছে অতটি গ্রামকেও বলে বেড়াবে। কি বলবে? কুমু ইলা নিরানিকুম আল্লাতী আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতে। ও কাহালার মানুষেরা, জাগরে জাগরে, মসজিদে চলো রে, নামাজ আদায় করো রে। কেন নামাজ পড়তে যাব? আপনি মনে মনে বলবেন কেন নামাজ পড়তে যাব? তো আল্লাহর ফেরেশতা বলছে, তুমি ওই আগুনটাকে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিভিয়ে দাও। যে আগুনটাকে তুমি জ্বালিয়েছো রতুয়ার বাজারে, যে আগুনটাকে জ্বালিয়েছো তুমি রাতের অন্ধকারে আমের বাগানে, যে আগুনটাকে জ্বালিয়েছো তোমার নসিবে তুমি বালুপুরের হাটে, যেখানে যেখানে বাইরে তোমার নসিবে আগুন জ্বালিয়েছো, ওই বাহিরের আগুন যদি নিভাতে চাও তো আল্লাহর মসজিদে যাও আর 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় করতে গেলে তোমার কপালের আগুন নিভিয়ে যাবে রে বান্দা। আমি বালুপুর হাটে কি আগুন লাগালাম আমার তকদিরে? মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদের একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে পর্দার মধ্যে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি প্রথমে এই অজুহাতে যে আপনারা এই আশুটোলা কাহালার লোক, প্রতিবেশী গ্রামের মানুষ। কেন যে আমার জন্ম হচ্ছে বিশনপুর গ্রামে, এখান থেকে মেরে কেটে 10 থেকে 15 কিলোমিটার দূর আপনি অবস্থান করছেন, অথচ 65 বছর বয়স আমার হয়ে গেল, আর বক্তৃতার জীবনে পা রাখা 50 বছরের কাছাকাছি হলো,
কিন্তু জীবনে এই গ্রামটাতে আসার আমার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা হয়তো কলমে লিখেছেন আজকের দিনটা, এর আগের দিনগুলো লিখেননি বলেই আমি আসতে পারিনি। আজকে এসেছি, আপনাদের উপস্থিতি দেখে ভালো লাগলো। এবার কথা যে বলতে আরম্ভ করলাম আমি, তো আমার সাথে সঙ্গ দেবেন, কতক্ষণ যে দেবেন সেটা জানি না। অতএব শুরুটা ভালো হলো, শেষটা ভালো হবে কি না এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমি আমার মতো করে কথা আরম্ভ করছি। আমি ভাইদেরকে বলছি, মায়েদেরকে বলছি, আপনারা আমার কথাগুলোর প্রতি একটু কান খাড়ো করেন। কেন? আমি টেপ রেকর্ডের মতো একদিক থেকে বাজবো আর কেউ কথা আমার শুনছে না শুনে না এটা আমি দেখব না, তা হবে না। আমি বাজবো, আপনি যদি আমার দিকে কান লাগিয়ে রাখেন তাহলে, আর আপনি যদি অন্য দিকে কান রাখেন, আপনি নিজের ভেতরে কথা বলেন, নিজে নিজে ব্যস্ত থাকেন, তাহলে আমি ঠিকঠাক বাজতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো, আমি যে এসেছি তো আপনার কিছু রোগ আছে তাকে সারবো বলে আমি যে এসেছি, তো আপনার মনে কোনো কথা আছে সেটাকে শুনবো বলে। তাহলে আপনি যদি আমার কথা না শুনেন তো আপনার কথা আমি কখন শুনবো? আপনি যদি আমার কথা না বুঝেন তাহলে আপনি আর আমাকে জিজ্ঞেস করবেনটা কি? এই জন্য সবটির কাছে আমার অনুরোধ, আমি কি কথা বলছি কথাগুলোর প্রতি একটু সুবিচার করুন। খুব বেশি রাত হয়নি, আর এই অনুষ্ঠানের মজলিসগুলো রোজ রোজ হবে না। আজকে একবার হয়েছে, যদি কিছুক্ষণ আমাদের নিদ্রার ব্যাঘাত ঘটুক। এখন বাজছে ঘড়িতে রাত 11:15, আমি আরম্ভ করলাম 12:15, 12:30, এটা কোনো বড় রাত নয়। এ পর্যন্ত যদি সঙ্গ দেন তাহলে আলহামদুলিল্লাহ। এবার কথা আরম্ভ করলাম। কতটি লোক আমার দিকে আছেন কান দিয়ে আমি তা দেখছি, বিচার করছি, মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞেস করব। কথা হলো, রাসূলুল্লাহ যখন নিজেকে নবী হিসাবে আত্মপ্রকাশ করেননি, তখন ওই মক্কার ডানে আর বামে ওই দেশে যতগুলো লোক ছিল সমস্ত দেশের লোকগুলোকে বলা হয়েছে জাহেল। জাহেল মানে কি? মূর্খ। তাহলে যুগটাই হলো মূর্খদের যুগ। তো মূর্খ কেন বলা হলো, জাহেল কেন বলা হলো ওদেরকে? ওরা কি আমাদের মতো জ্ঞানবান মানুষ ছিল না? ওরা কি খাই না দেয় না? ওদের কি সমাজ ছিল না? বিবি বাল বাচ্চা ছিল না? ওদেরকে কিসের জন্য বলা হলো যে এরা হলো জাহিলিয়াতের যুগ? তাহলে আপনাকে আমি বলতে চাইছি, আইন যদি কেউ ভাঙে তাহলে সে লোকটা হলো অপরাধী, আর আইন যদি কেউ মানে তো সে হলো শান্তিপ্রিয় লোক। আইনকে যারা মেনে চলে তারা ভদ্র, তারা সভ্য, আর আইন যারা মেনে চলে না তারাকে বলা হয় অভদ্র, তারাকে বলা হয় অসভ্য। তো সেই যুগের মানুষের কাছে আইন ছিল না, নিয়ম শৃঙ্খলা বলে কোনো জিনিস কিছুই ছিল না। নিয়মটা কি ছিল? জোর যার, মুলুক তার। যার বাহুতে বেশি বল আছে সে মেরে থাপড়ে যেভাবে পারছে নিজের সংসার চালাচ্ছে। এটাই ছিল সেই দিনের নিয়ম। তাহলে এরকম যদি নিয়ম থাকে তো ওইখানে কি আর শান্তি থাকবে? ওইখানে কি আর মানুষেরা শিক্ষিত হবে? আর ওইখানকার মানুষেরা কি ভদ্র হতে পারবে? সোজা সোজা কথা, এরা তো জাহেল এবং এরা মূর্খ হবেই। সে যুগের মানুষের আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, শুধু একটা উদাহরণ। কি উদাহরণ আপনাকে দেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন
নবীজির বেটি ফাতেমাকে। তো বিদায় হয়নি, বিবাহ করে রেখে দিয়েছিলেন বাপের বাড়িতে। বিদায় হবে তো তার আগে কিছু মোহরানা দিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে যাবে নিজের স্ত্রীকে। তো তার নিজের ছিল একটা উট, আর বদরের যুদ্ধের দিন ভাগ পেয়েছিলেন আর একটা উট দিয়ে হজরত আলী মালিক হয়েছিলেন দুটা উটের। তিনি মনে মনে বললেন কিছু ব্যবসা করব, দুটা উট নিয়ে গিয়ে আর ব্যবসা করে টাকা পয়সা কামাই করব, আর করার পরে যে লাভ টাভগুলো হবে সেই লাভগুলো দিয়ে আমি মোহরানা আদায় করে খাইয়ে দাইয়ে নবীজির বেটিকে বিদায় নিয়ে আসব। বেঁধে রেখেছিলেন উট দুটাকে একটা আনসারি লোকের বাড়ির পিছন দিকে খেজুরের গাছে। একদিন দুপুরবেলা যাচ্ছেন যে উট দুটোকে দেখি কেমন হয়ে আছে। তো গিয়ে দেখছেন তো দুটা উটের মাঝকার ভুঁটির সামনে চাকু চালিয়ে পুরো পেটকে ফেড়ে দিয়েছে, আর কলেজাকে মোচাকে বের করে নিয়েছে। উট দুটো মরে পড়ে আছে। এই ঘাটছ কেন মাইকটাকে জি? আর বদলাতে হবে না, তোমার মাইক চিনা হয়ে গেছে, তুমি বেশি ঘাঁটিও না, যা ঘাঁটছো এতে আরো নষ্ট হবে। ভালো আছে যেটা এখন বাজছে, ভালো আছে, আর ঘাঁটাঘাঁটি করিও না। দুটো উটের যদি বুক ছিঁড়ে দিয়ে জীবন নাশ করে দিয়ে থাকে, তো গরিব ছেলেটার মনে কতখানি ব্যথা হবে। রসুলুল্লাহর কাছে দৌড়ে গিয়ে বলছেন, আল্লাহ পাকের রসুল তাড়াতাড়ি আসেন। নবীজিকে হাত ধরে টানতে টানতে ওই খেজুরের গাছের তলায় নিয়ে গেলেন, দেখালেন যে আমার উট দুটোর অবস্থা কি। তখন নবী বলছেন, কে এ কাজ করলো? আশেপাশে চলো তো দেখি। তো পাশের বাড়িতে তিনি গেলেন দুজন লোককে সাথে করে নিয়ে, এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর একটা কাজের ছেলে গোলামকে নিয়ে নবীজি এক ঘরের ভেতরে ঢুকছেন। তো ঘরের ভেতরে যদি ঢুকছেন তো দেখা যাচ্ছে কি, বালিশে হেলান দিয়ে কাত হয়ে মদের গেলাসকে হাতে করে নিয়ে মাঝে মাঝে চুমুক দিচ্ছে, আর 3-4টা যুবতী মেয়ে ছেলে ওর সামনে ডান্স করছে আর গান গাইছে। রসুলুল্লাহ গেলেন, যাওয়ার পরে দেখছেন এটা কে? তো নিজের চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ঈমান হয়নি। রসুলকে দেখা মাত্রই মদে ঢোল মাথা, বুদ্ধি নেই। সাথে সাথে বুখারী শরীফের রিওয়ায়াত তিনি বলছেন, মা আনতুমি ইল্লা আবিদুন লি আবাই, আমার বাপের চাকরেরা এখানে কি জন্য এসেছো তোমরা? এই কথাটা রসুল যখন শুনলেন তখন সাথে সাথে বুঝে নিলেন এর ব্রেন ঠিক নেই, মদে ঢোল হয়ে আছে, আর এই মদ তার দ্বারাই এই কাজটা করিয়েছে। কেন করিয়েছে? ওই যুবতী মেয়ে ছেলেরাই গান করতে 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 বলেছিল, তোমাকে আমরা বীরের বেটা বীর বলে মানব। কখন মানব? যদি তুমি এখন এই ঘর থেকে বেরিয়ে চাকু হাতে করে নিয়ে কাউরি উটের পেটকে চিরে দিয়ে আমাদের সামনে কলিজা আর মোচাকে হাজির করে দিতে পারো, তাহলে জানবো যে তুমি আসলে বীর পুরুষের বেটা। তো মেয়েকে, মহিলাকে রাজি করার উদ্দেশ্যে কতটি নোংরা কাজ করলো। এক তো মদ পান করছে, 2 নম্বর মেয়েদেরকে সামনে নাচাচ্ছে আর গান গাওয়াচ্ছে, আর 3 নম্বরে পরের মালকে নষ্ট করছে, বুক চিরে দিয়ে দুটো উটের প্রাণহানি করছে। এতগুলো যে নোংরামি হলো, তখনও এদের সামনে ন্যায্য বিধিবিধান মদ সম্পর্কে আসেনি। না আসার কারণে এই কাজগুলো এরা আগেও করেছে, আজকেও করছে। তাহলে আপনি বলুন, এই কাজটা করা ভদ্রতার পরিচয় না অভদ্রতার পরিচয়? এই যে অভদ্র কাজটা এরা করলো, আর এর মতো হাজারো মানুষ করে, এই জন্য সেই দেশের মানুষগুলোকেই বলা হয় এরা অভদ্র। এদের কাছে কানুন নেই। কানুন আস্তে আস্তে এলো, আর যখন কানুনগুলোকে মানতে লাগলো মানুষ, তখন ভদ্র হতে লাগলো।
তো জাহেলিয়াতের যুগ শেষ হলো কবে? কোরআন নাজিল হওয়া যেদিন শুরু হলো এবং নবী যেদিন বললেন যে আমি তোমাদের সামনে নবী এসেছি তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য এবং তোমাদের হাত ধরে জাহান্নামের আগুন থেকে টেনে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাব বলে আমি এসেছি। তখন রাসূলুল্লাহ একটা করে তাদের ভুলগুলোকে দূর করতে শুরু করলেন, আর ওই অসভ্য মানুষগুলো নিজেদেরকে সভ্য বানাতে শুরু করলেন। তারপর থেকে হলো কি শিক্ষিত যুগ, তারপরে হলো ভদ্রতার যুগ। এবার আমি বলি, এখন যদি এই জামানায় রাসূলুল্লাহর যুগে যে কাজগুলো হতো সেই কাজকে বলার কারণে নবীজি বললেন তোমরা অভদ্র এবং তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো, আর সেই কাজ যদি আজ 1450 বছর আগে আমি মালদা জেলার লোক আর আমরা মালদা জেলার অধিবাসী মুসলমান হয়ে করি, তাহলে আপনি বলুন আবার আমরা জাহান্নামের দোরগোড়াতে খাড়ো আছি কি না? আমি আর এক ধাপ হলে জাহান্নামের কিনারায় গিয়ে পড়বো, এ কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তোমাদের হাত ধরে টেনে নিলাম, তোমরা মন্দগুলো ছেড়ে দিলে, আর মন্দ ছেড়ে দিলে বলেই তোমরা জাহান্নামের আগুনে পড়লে না, নাহলে তোমরা জাহান্নামের আগুনে সবাই জ্বলতে দাউ দাউ করে। তাহলে তারা মন্দকে ছেড়ে দিয়ে তারা নিজেদেরকে সভ্য বানিয়েছে, মন্দকে ধরে রেখে নয়। সে যুগের আর কি মন্দ ছিল? জানে মেরে দেওয়া, কোনো বিচার হতো না, কোনো মেয়ে ছেলের ইজ্জতকে লুটে নেওয়া, কোনো বিচার হতো না। নারী জাতির যদি খালি মাসিক হতো, ওর স্বামী জানতে পারত তো রাত 12টার সময়তে ওকে মেরে বিছানা থেকে নামিয়ে দিত। অপবিত্র মেয়ে ছেলে, তুমি আমার পাশে থাকবে কেন? আর আমার চকিতে আর আমার বালিশে মাথা দেবে কেন? আমার মশারির তলে তুমি ঘুমাবে কেন? বেইজ্জত করে তাকে নিচে নামিয়ে দিয়েছে। এগুলোই ছিল অভদ্র কাজ। এবং মেয়ে ছেলের বিবাহের আগে বাপ নিজের বেটিকে 10টা বেটা ছেলের কাছে যাওয়ার সুযোগ করে দিত। বেটা বাচ্চা পেট থেকে যখন পয়দা হতো, তো এই ছেলেটা যেই ছেলেটার সাথে চেহারায় মিল হতো, ওই যে 10টা ছেলেকে বেটির কাছে যেতে দিয়েছিল, ওই একটা ছেলেকে জামাই বলে মেনে নিত, আর বাকি 9টা ছেলের কোনো কথাই হতো না যে তোরা আমার বেটির কাছে থাকলি তো টাকা দে, এমন কথাটা কেউ প্রশ্ন তুলতো না। তাহলে এদের ভেতরে নোংরামি কত ছিল। আপনাকে শিখাতে বেশি পারবো না, আপনারা অনেক শিক্ষিত লোক। নিজের বাপকে মাটি দেওয়ার পরে কোনোদিন আমি আর আপনি বাপের কবরকে জোগাতে গেছি? না, যাইনি। আমরা জোগাই না বাপের কবর ও মায়ের কবর। কিন্তু আরব দেশের লোকেরা এক যুগে মাটি দেওয়ার পরে নিজের বাপ আর মায়ের কবরকে জগিয়েছে। কেন জগিয়েছে? যদি না জোগাই তো সে দেশে একগুলো অভদ্র লোক আছে, রাতের বেলায় আসবে, পাটাতনকে সরিয়ে দেবে, লাশটার গা থেকে 7 মিটার কাপড়কে খুলে দিবে, লাশকে নাঙ্গা করে রেখে দিয়ে বাড়ি চলে যাবে। এ কত বড় অভদ্র আপনি একটু কল্পনা করে দেখুন তো। এগুলো হয়েছে সেই যুগে, কোনো আইন ছিল না। সাবিত বিন কায়েসের মতো সাহাবী, উনি রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করার পর বলছেন, আমি আমার 5টা বেটিকে জীবন্ত অবস্থায় মাটি খুঁড়ে পুঁতে দিয়েছি, মরা পুঁতিনি, জিন্দা পুঁতেছি। কয়টা? 5টা। কেন করলি বাবা এই কাজ? বেটি যদি বেঁচে থাকে তো আমার মুখ পুড়বে আগামী দিনে, তার জন্য আমি বেটিকে বাঁচিয়ে রাখিনি। আমি বাপ হয়ে পুঁতে দিয়েছি 5টা বেটিকে। আপনি ভাবতে পারেন তাহলে লোকটার হৃদয়ের ভেতরে কত রব্বুল আলামিন কত কোয়ালিটির এবং কত কঠিন পাষাণ দিয়েছিলেন যে নিজের ঔরুস জাত বাচ্চাকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পুঁতে দিতে পারছে। ওর গা কাঁপে না, ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। তাহলে পরিবেশটা কি ছিল? সব দূর হয়ে গেল, সব দূর হয়ে গেল। এবার আপনি বলুন, এইখানে যারা বসে আছেন তারা আস্তে আস্তে ওই মানুষগুলো ভদ্র হয়েছে না হয়নি? মদ তারা ছেড়েছে না ছাড়েনি? চুরি করা তারা বাদ দিয়েছে না দেয়নি? লুটে নেওয়া মাল সেগুলো তারা বাদ দিয়েছে না দেয়নি? মেয়ে ছেলেদেরকে বেইজ্জত করা এবং তাদের আবরুকে লুটে নেওয়া তারা ছেড়েছে না ছাড়েনি? এবং বাচ্চা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেওয়া তারা রহিত করেছে না করেনি? তারপরে তারা নিজেদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, আমরা ছিলাম সারা দুনিয়াতে সব থেকে ছোট লোক,
আমরা ছিলাম নিকৃষ্ট জাতি। আমাদের মতন নিকৃষ্ট জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আমরা মুর্দা খেয়ে নিয়েছি, মরা জানোয়ারকে ফেলতাম না, খেয়ে নিতাম। আমরা আমাদের বাপ মরে যাওয়ার পরে বাপের অন্য বাড়িওয়ালিকে, যেটার পেট থেকে আমি হয়েছি ওইটাকে বাদ দিয়ে অন্য বাড়িওয়ালিকে বেটা হয়ে আমরা বিবাহ করে নিয়েছি। আমরা এত বড় জালিম ছিলাম। আর ওই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ এগুলো আমরা সবই করেছিলাম। আমাদের মতো নিকৃষ্ট জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। তারপরে তিনি বলছেন আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম আমাদের সামনে এনে দিলেন আর কোরআন মাজিদ আমাদের সামনে এনে দিলেন। দেওয়ার পরে আমরা যখন তাকে মেনে নিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের জাতি, আমাদেরকে ইজ্জতের জাতি হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন। আমাদের মতো ভদ্র আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই, আমাদের মতো সম্মানী জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। তাহলে আজ আমরা ভদ্র জাতি। এখন আমার আফসোস হলো এই রাসূলুল্লাহর যুগে যে ঘটনা হয়েছিল, যার মূলে আল্লাহ তাআলা বলেছিলেন তোরা মূর্খ আর তোরা জাহান্নামের কিনারাতে খাড়ো আছিস, ওইগুলো যদি আজ আমার এই জমানায় দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে বলতে হবে উত্তরটা, আপনি কি অভদ্র জাতি হবেন না? আপনাকে কি আর বলা যাবে না যে এরা অশিক্ষিত, এরা ওই যুগেরই লোকের মতো, এবং এই হালাতে যদি এরা মরে যায় তাহলে জাহান্নামের ভিতরে গিয়ে ঢুকে যাবে? এ কথাটাকে আমি বলতে পারি না? আমার সমাজের লোক আজ হারাম ছাড়েনি। আমার সমাজের লোক রাসূলুল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে তৈয়ার হয়নি। আমার সমাজের লোক আল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে তৈয়ার হয়নি। অথচ তারা বেদিন ছিল, তারা আল্লাহর কথাকে যখন মেনে নিল তখন ইজ্জতওয়ালা হলো। আপনি কেন মানতে পারলেন না আজ? আপনি বলবেন কি মানিনি মৌলভী সাহেব, কোনটা মানিনি? আমি একটা বলছি আপনাকে, খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ মসজিদের ভেতরে একদিন বলছেন মেয়ে ছেলেদেরকে সবদিকে ডেকে, ইস্তাখিরনা ইস্তাখিরনা আলাইকুন্না বিহাফাতিত তারিক। ও মেয়ে ছেলেরা, যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে তখন তোমরা এবং বেটা ছেলেরা একসঙ্গে মসজিদ থেকে বের হচ্ছ, হুড়াহুড়ি হচ্ছে, গায়ে গা লেগে যাচ্ছে, শরীরে শরীর লেগে যাচ্ছে, এরকম ভিড়াভিড়ি করে হুড়াহুড়ি করে মেয়ে এবং ছেলে মসজিদ থেকে বের হওয়া ঠিক নয়, ঠিক নয়। কি করতে হবে তোমাদেরকে? রাসূলুল্লাহ বলছেন বেটা ছেলেরা আগে মসজিদ থেকে বেরিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদের ভেতরে বসে থাকবে। 5 মিনিট পরে 7 মিনিট পরে যখন দেখবে বেটা ছেলে মসজিদে আর নাই তখন তোমরা বের হবে। তাহলে কি হবে? তোমাদের সাথে মানুষের ভিড়াভিড়ি হবে না, তোমাদের সাথে মানুষের হুড়োহুড়ি হবে না। আর নবীজি বললেন যখন রাস্তা দিয়ে চলবে তখন তোমাদের রাস্তা হলো এক সাইডে, মধ্যেকার রাস্তা দিয়ে তোমরা চলবে না। এই কথাটা রাসূল একদিন মসজিদে নববীর ভেতরে বললেন। বাস তারপর দিন থেকে মদিনার মসজিদে মেয়ে ছেলেরা যে আসতে লাগলো আর যেতে লাগলো, কেমনভাবে আসতো কেমনভাবে যেত। নিত্যদিন স্বামীর কাছে গিয়ে কত কত মেয়ে ছেলে শিকায়ত করে বলতো, আজ আমার ওড়নিখানটায় একটু ছিঁড়ে গেছে জি সোহাগীর বাপ। কেন ছিঁড়ল রে? যেহেতু টাটির কিনারা কিনারা রাস্তার কিনারা কিনারা হেঁটেছি, কখনো আঁচল লেগে গেছে, কখনো শাড়ি ছিঁড়ে গেছে। তাহলে সেই যুগের মেয়ে ছেলেরা একটা কথাকে এত জোর দিয়ে মেনে নিল আর এত শক্ত করে মেনে নিল যে তারপর থেকে কোনো মেয়ে ছেলেকে আর এইভাবে পুরুষদের সাথে হুড়োহুড়ি করতে দেখতে পাওয়া গেল না। এখন আমি যদি সম্মানের সাথে জিজ্ঞেস করি, আমি যদি সব ভাইটিকে আর সব বোনটিকে নিজের ভাই আর নিজের বোন বলে মেনে আমি যদি ভদ্রতার সাথে জিজ্ঞাসা করি, আজকের দিনের মায়েরা আর আজকের দিনের বোনেরা নিজেদের প্রয়োজনে বাজার যায়, রতুয়া যায়, চাচল যায়, মালদা যায়, তখন কি তারা আল্লাহ তাআলার এই নিয়মটাকে রক্ষা করে চলে না রক্ষা করে চলে না? আপনি কি উত্তর দিবেন? যদি বলেন হ্যাঁ এই কানুনটাকে তারা মেনে চলে, তাহলে পরে হাটের ভেতরে 100টার ভেতরে 30টা মেয়ে ছেলে মুসলমানের বেটি বোরখা গায়ে দিয়ে কেন দেখা যাচ্ছে? আপনি বলবেন বাজার করতে যাচ্ছে,
বাজার ও কেন করতে যাবে? তার স্বামী কি মারা গেছে, তার বাপ কি মারা গেছে। হাটের ভেতরে ভিড়ে একটা নারী যে চলবে, তার হাত অন্যের হাতে, তার গা অন্যের গায়ে, তার শরীর অন্যের শরীরে লাগবে না, তার গ্যারেন্টি আমাকে কোন লোকটা দিতে পারে? এক কথায় উত্তর হলো এই, আজকের জামানার নারীরা আল্লাহ পাকের নবীর যুগের নারীদের মতো এখনো হতে পারেনি। আপনাকে বলি, এইবার আপনি তো আমার ভাই, আপনাকে না বললে অন্য আর কাকে আমি বলতে যাব? সবাই যখন মেনে নিয়েছে, তখন আপনি কি মেনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে মেনেছেন না মানেননি? উদাহরণে একটা শুধু দিচ্ছি, কি যখনই নতুন কোনো বিধান কানুন আসমান থেকে আসতো, রসুলুল্লাহ একটা লোককে দিয়ে গোটা এলাকায় খবর করিয়ে দিতেন। চৌরাহাতে দাঁড়িয়ে ওই লোকটা ঢোল দেওয়ার মতো করে চিৎকার করে বলে দিত, মানুষেরা আজকে এই বিধান নাজিল হয়েছে আল্লাহর রসুলের উপরে। খেয়াল করে শুনবেন, কাহালার লোক, আপনাদের কাছে দ্বিতীয়বার আর আসতে পাবো বা পারবো কিনা আমি জানি না, ভালো করে খেয়াল করেন কথার দিকে। সূরা মায়েদার একটি আয়াত নাজিল হলো, সেই মায়েদার আয়াতে লেখা আছে কি, তোমরা জুয়া খেলা আর মদ খাওয়া জিন্দেগির মতো বন্ধ করে দাও, এটা হলো শয়তানের কাজ। যারা এই কাজ করবে তারা শয়তানের দলে নাম লিখিয়ে তার অন্ধভক্ত হয়ে মরবে, কবরে যাবে, কবর থেকে উঠে হাসরের ময়দানে ইবলিশের পিছনে পিছনে জাহান্নামে যাবে। সুতরাং দুটো জিনিস থেকে সাবধান হও, একটা হলো মদ নেশা আর একটা হলো জুয়া। এই দুটো জিনিস তোমরা নিজেদের কাছে আসতে দেবে না। এই আয়াত যখন নাজিল হলো, যে লোকটা মুনাদি করে মানে আওয়াজ দিয়ে বেড়ায়, সেই লোকটা বলতে 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 আপনাদের গ্রামের যেমন উত্তর মাথাতে একটা ত্রিমোহনী আছে, ওই ত্রিমোহনীর কাছে দাঁড়িয়ে আল্লাহ পাক রসুলের মুনাদি আওয়াজ দিয়ে বলছে, ও লোকেরা, আজকে বেলা 10টার সময় রাসূলুল্লাহর উপরে চিরজীবনের মতো মদকে এবং জুয়াকে হারাম করে দেওয়া হয়েছে। আজ থেকে তোমরা মদ এবং জুয়ার নিকটবর্তী হবে না। শুনলো, অনেক লোক শুনলো। ওখানে ছিল একটা মদের দোকান। শিখে রাখেন, কাজ দিবে, শিখে রাখেন, কাজ দিবে। আমি চেঁচাই না, চেঁচিয়ে কথা বলি না, আমার বয়স 65 বছর। আমি টিম টিম করে যে কথাগুলো বলছি আপনি মগজে সংরক্ষণ করুন। ওখানেই ছিল একটা মদের দোকান, দোকানদারের নাম আবু তালহা। দোকানে মালকে ঢেলে ঢেলে গ্রাহকের হাতে তুলে দিত যে ছেলেটা, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 15 বছর। বাড়ি গিয়ে খবর দিচ্ছেন নিজের মালিককে, আনাস, মালিক সর্বনাশ, কি হলো রে বাপ? এক্ষুনি খবর পেলাম মদ এবং জুয়াকে জীবনের মতো হারাম করে দেওয়া হয়েছে, নেশা দ্রব্য জিনিস চলবে না। আর কি করবেন? দোকানে এখনো 9 কলসি মদ আছে। কোনোটা জব থেকে তৈরি করা মদ, কোনোটা কিশমিশ থেকে তৈরি করা মদ, কোনোটা খেজুর থেকে তৈরি করা মদ, কোনোটা ডালিমের রস থেকে তৈরি করা মদ, কোনোটা চাউল ভিজিয়ে তৈরি করা মদ। যে যেটা খাই তার জন্য সেটাই ব্যবস্থা। এখন এতটি মদকে যদি তুমি ফেলে দাও, অনেক টাকা লস হয়ে যাবে, কি করবা বলো? এখন আপনার মন কি বলছে? হারাম আয়াত চলে এলো, এটা চলবে না, তো চলবে না, তো এ তো বলতে পারে যে 9 কলসি মদ এইটিকে বিক্রি করে নিব, নেওয়ার পরে আর আনবো না, এটাই তো বলতেন। কিন্তু তিনি কি করলেন? আমারা গোলামাহু, তিনি নিজের চাকরটাকে বলছেন, গলির দিকে যাও, একটা এত বড় ইট কিংবা পাথর হাতে করে আনো। পাথরটা নিয়ে এলো, নিয়ে আসার পরে প্রত্যেকটা কলসির তল দিকে একটা করে আছাড়, একটা করে আঘাত, মেরে 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 কলসিগুলোকে ফাটিয়ে দিল। আর ফাটিয়ে দিয়ে যত রস ছিল, যত শরাব ছিল, সমস্তকে সেখানে বহিয়ে দিয়ে জিন্দেগির মতো দোকানকে বন্ধ করে দিয়ে বলছে,
আনাস, চেয়ারকে উল্টে দাও, সাইনবোর্ডকে উল্টে ফেলে দাও, মানুষের বসার জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দাও। আজ থেকে মদকে জীবনের মতো বন্ধ হয়ে গেছে, আমিও বন্ধ করে দিলাম। মদ খাবো না, মদ কাউকে খাওয়াবো না। তাহলে এত বড় ঈমান যে চলন্ত দোকানটাকে 1 মিনিটের ভেতরে ভেঙে চুরমার করে দিয়ে বললেন হারামের ব্যবসা করব না। এখন আপনার দিকে যদি আমি তাকাই যে ভাই আপনারা তো আমার জাত ভাই, আপনাদের খবর একটু বলবেন, আপনারা এগুলো জিনিস সম্পর্কে ওয়াকিবহাল আছেন, জানেন, আপনারা কি সেবন টেবন করেন? তো আপনি আমাকে কি জবাব দিবেন? না মাওলানা ওইরকম আমাদের ভিতরে নাই, কই আমাদের তো চোখে পড়ে না। কিন্তু আমি যে চোখ দিয়ে দেখছি সেই চোখের কথা বলছি। 100টা লোকের ভেতরে 10টা লোক লুকিয়ে লুকিয়ে বোতল থেকে ঢেলে ঢেলে মদ খাই প্রত্যেকটা গ্রামে। আপনি বললেন তোমার বিশনপুর গ্রামে কি ফেরেশতা বাস করে? না, আমার গ্রামের ভেতরে মদখোর আছে, এবং আমি মৌলভী সাহেব প্রত্যেকটা লোককে আমি জানি। কে কে মদ খায়, মদ না খেতে গেলে বাঁচে না, তাকে আমি চিনি। আর আপনি মনে মনে ভাবছেন যারা গিলাসে ঢেলে খায় তারাই পাপী, নেশা যারা যারা সেবন করে তারাই পাপী। নেশা এক রকমের হয় না। যদি আপনি না মানতে পারেন, 2-1টা লোক কেউ বলবেন কালকে সকালবেলায় চায়ের দোকানে একগুলো নেশা হয় পাউডার, নাকের ভেতরে এমনি করে ভরে জোরে নিঃশ্বাস টানতে হয় এক নাককে চেপে দিয়ে, ওটাকে বলা হয় নসি। অতবার মাথা খুব টনটনে হয়ে থাকে আর কাজে মন বসে, এটাই একটা। আর একগুলো আছে কি ছোট ছোট ঘোড়া ছাপা টিনের ডিব্বার ভেতরে কিংবা প্লাস্টিকের প্যাকেটের ভেতরে খুলে দিল আর তালুতে নিয়ে নিল, আর এমনি করে নিয়ে 3 চাপন এইদিকে আর 3 চাপন ওইদিকে দিয়ে মুখটাকে 10 মিনিট বন্ধ করে রাখলো। ওর গা ঝিমঝিম করে উঠলো, ওকে অত্যন্ত আনন্দ লাগলো, ওর মনের ভেতরে উত্তেজনা তৈরি হলো, ওর নেশা মিটে গেল। এটাকে বলা হয় গুল। আর একগুলো নেশা আছে আমাদের দেশে, যে নেশাগুলো থেকে আমাদের বর্তমান সমাজের 100টার ভেতরে 60টা যুবক ছেলে আক্রান্ত। 60টা। আল্লাহ যার উপরে দয়া করেছে সেই ছেলেটা রেহাই পেয়ে আছে, বাদ বাকি কোনো ছেলে এইখান থেকে রেহাই পায়নি। সেটার নাম হলো কি তিরঙ্গা, সেটার নাম হলো শেখর, সেটার নাম হলো মধু, সেটার নাম হলো গুটখা। এইগুলো জিনিসে ঘিরেছে কাকে? তো আমার সমাজকে। এটাও হলো হারাম। আর আমার সমাজের ভেতরে 100টার ভেতরে 10টা লোক পাওয়া যাবে এমন বুড়া বাপজি যে নমাজ পড়ে, অথচ নমাজ পড়তে এসে মসজিদের ওযুখানাতে বসার পর কলসাতে আঙুল ভরে দিয়ে পচা খৈনিকে ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে। এমন নমাজি দেখেননি? আমার গ্রামে নাই, আপনার গ্রামে নাই। এটা হলো একটা হারাম জিনিস যেটা পকেটে করে নিয়ে বেড়াচ্ছে আর সেবন করে করে যাচ্ছে। মরার অফিস টাইম চলে এলো তথাপি আপনি ছাড়তে পারেননি। আচ্ছা ছাড়তে যে পারেননি, তাহলে আপনি কেন বলবেন গাল ভরা দাবি করে যে আমরা মুমিন, আমরা মরে গেলে জান্নাত পাবো? এত বড় মসজিদ করে রেখেছি, আল্লাহর কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যে আমার একটা কানুনকে ভাঙবে তাকে বলা হবে জালিম, আর যে ব্যক্তি জালিম হবে তার সাজা আমি দেবই দেব। একটা কানুন যে ভাঙবে একটা, তাকে জালিম বলা হয়। আপনি এবার বাছাই করে দেখুন মজলিসে কত রকমের জালিম দেখতে পাবেন। রকমারি জালিম আমার দেশের ভেতরে ভর্তি হয়ে আছে। দাদারে আপনার আমি হাত ধরে বলছি, আমার ভুল ধরিয়েন না, আমার ভুল ধরে আপনি রেহাই পাবেন না। আপনার ভুল ধরছি, আপনি নিজে যদি বাঁচতে পারেন তো বলুন যে না আমি এ রোগে আক্রান্ত নই। আবু আইয়ুব আনসারী রসুলুল্লাহকে মেহমান পেলেন মদিনাতে, প্রথম দিন খাবার এনে দিলেন এত বড় প্লেটে করে। তো রসুল এমনি করে লোকমা তুলে মুখে দিতে যাবেন, তো মুখে পুরবার আগেই লোকমাটাকে ফিরিয়ে আবার প্লেটে রেখে দিলেন। দিয়ে আবু আইয়ুব আনসারীকে বলছেন, বাবা আবু আইয়ুব আনসারী খানাটা নিয়ে যাও, আমার খাওয়া চলবে না। মেহমান খাবে না এই কথাটা জানতে পেরে আবু আইয়ুব আনসারী কত দুঃখিত হলেন। আল্লাহ রসুল আপনার জন্য খানা করেছে আমার বিবি, এত যত্ন করে আপনি খাবেন না কেন? তো নবীজি